মহিলাদের দৈনন্দিন জীবনের একটা রুটিন, তা হচ্ছে রান্না করা। সে যতই বাহিরে কাজ করুক আর যতই যা কিছু করুক, রান্নাটা তাকে করতেই হবে। নিজের চাহিদা মেটানোর জন্য হোক, পরিবারের চাহিদা মেটানোর জন্য হোক, বা নিজের মানসিক তৃপ্তির জন্য হোক, রান্নাটা কিন্তু সে করেই থাকে। আর সবসময় মাছ, মাংস বা এই নিত্য নৈমিত্তিক যে রান্নাগুলো হয়ে থাকে, একঘেয়ে চলে আসে, তখন একটু ব্যতিক্রম ধর্মে কিছু হলে কিন্তু মন্দ হয় না। খুব কম সময়ে রান্নাটা হয়ে যায়, আবার খেতেও ভীষণ মজাদার হয়, একটু টেস্টও ব্যতিক্রম আসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে স্বাগত জানাচ্ছি আমার পেজটি ঘুরে আসার জন্য। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাওয়ার জন্য। আর হ্যাঁ, কে এইভাবে ঠিক রান্নাটা করেন বা অন্য কোনোভাবে রান্নাটা করে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে। তো শুরুতে আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে এলাচ ও লংয়ের ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দুটো থেতলানো পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু ভেজে নেব পেঁয়াজের গন্ধটা যাওয়া অবধি। এরপরে আমি এখানে কিছুটা রসুন থেতলানো অ্যাড করে দেব। তার সাথে 3-4টে কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এখন আবার এটাকে নেড়েচেড়ে একটু বাদামি করে ভেজে নেব। বন্ধুরা, রোজ রোজ সময় ধরে রান্না করতে আসলে ইচ্ছে করে না, বা সব সময় শরীর মন একই রকম থাকেও না। কখনো ভালো লাগে না আসলে কাজ করতে, কখনো খুব করতে ইচ্ছে করে। তো সময় বাঁচিয়ে এই রান্নাটা কিন্তু করেই ফেলা যায়। তো এখন আমি এখানে পরিমাণ মতো লবণ, কিছুটা হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবং মশলাটাকে এখন খুব ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে। কারণ মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদটা কিন্তু তত ভালো আসবে। কিছুটা সময় আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে এবং উপরে তেলও ভেসে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটাতে বলক উঠে আসার পরে আমি এখানে ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। ডিমগুলোকে আমি একটা বাটিতে নিয়ে তারপরে দিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় ডিম নষ্ট হয়ে থাকে। তো সরাসরি যদি ডিমগুলো দিয়ে দিই তাহলে রান্নাটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। এই জন্য আমি এভাবে দিলাম, আপনারাও ট্রাই করতে পারেন। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ঝোলটা একটু মাখো মাখো রাখবো। খুব মজা করে কিন্তু খাওয়া যাবে এই রেসিপিটি দিয়ে। রান্নাটা আমার মোটামুটি শেষের পথে। এখন আমি 3-4টে কাঁচামরিচ দিয়ে দেব, একটু কাঁচামরিচের ফ্লেভারটা ভিতরে যাওয়ার জন্য। হালকা কিছুক্ষণ 5 মিনিট মতো দমে রেখে দেব। অ্যান্ড আমার রান্না ফুল কমপ্লিট। দেখুন কতটা ইয়ামি লুক এসেছে, কতটা লোভনীয় লাগতেছে। ট্রাই করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।